হাই, আজকে আমি ঘরোয়াভাবে ঘুগনি রান্না করেছিলাম। তো চলুন আপনাদের দেখাই আমি ঘুগনিটি কীভাবে রান্না করলাম। আগের দিন রাত্রে আমি মটরটি ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারে মটর, নুন, হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে আমি 2টো সিটি মেরে নিয়েছি। আর 2টো সিটি নেওয়ার পরে আমার মনে হয়েছিল যে একটু শক্ত আছে, তো পরে আমি অফ ক্যামেরা আর একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে আলু ডুমো ডুমো করে কেটে সর্ষের তেল গরম হয়ে উঠলে আলুটা ভেজে নুন হলুদ দিয়ে আমি তুলে নিলাম এবং আরেকটু তেল অ্যাড করে আমি ওতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর হালকা গন্ধ বেরোতে থাকবে তখন আমরা এর মধ্যে আগে থেকে কুচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলাগুলো ভালো করে কষিয়ে এলে তারপরে আমি এতে আগে থেকে বেটে রাখা হামনদস্তিতে আদা, রসুন, লঙ্কা দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে থাকলাম। নুন দিলাম পরিমাণ মতন, একটু হলুদ দিলাম। এরপর একে একে আমি এতে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিই এবং এতে সামান্য পরিমাণে আমি একটুখানি জলের ব্যবহারও করেছিলাম। জলের ব্যবহার করলে মশলাগুলো লেগে যায় না বা পুড়ে যায় না। মশলা থেকে তেল ছাড়লে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা মটরের মধ্যে ঢেলে দেব এবং সামান্য আরেকটু জল প্রয়োজন মতন আপনারা অ্যাড করতে পারেন। জল ব্যবহার করার পরে অবশ্যই আমাদের গ্যাসের আঁচটাকে অনেক হাইতে রাখতে এবং ফুটিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করবো এবং চাপা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করতে থাকতে হবে। গ্যাস হাইতে দিয়ে 5 মিনিট এবং লোতে দিয়ে 10 মিনিট রাখলেই যখন তেলটা ছেড়ে দেবে তখন আমরা একটু গরম মশলা এবং ধনেপাতা কুচি দিলে আমাদের ঘুগনি রেডি হয়ে যাবে।